হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর প্রথম দিন মায়ের দর্শন করিয়ে তোমাদের সাথে ভিডিওটা চালু করব। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিই কীভাবে আসতে হবে। এইটা হলো মানিকতলা হোমিওপ্যাথিক হসপিটাল বলো বা তোমরা কলেজ বলতে পারো। এই হলো বোর্ড। মানিকতলার যে পারে তোমরা শিয়ালদা দিয়ে আসার সময় নামবে, ঠিক ওই পারে চলে গেলেই এই পুরো একদম ওখানটাই নামায়, মন্দিরের মানে তোমার হসপিটালের সামনেই নামায়। আর নেবে পাশেই একটা গলি আছে, দেখো কত ভিড় দেখতে পাচ্ছ। এখানে সব মানে এখানে চাল কলা ডালা নিয়ে বসে আছে। তো আজকে প্রচুর ভিড়, আজকে যেহেতু শনিবার, তো ওখান থেকে সোজা এসে ডান দিকে গলিতে ঢুকে আবার ডান দিকে পুরো গলি পাবে। আর ওখানে গেলেই তোমাদের যেতেও বলে দেবে। তো এখানে হলো মায়ের মেন যেটা ভোগ, সেটা হলো মায়ের যেটা পছন্দ, বিশেষ করে পছন্দ হলো কলা আর চাল। আর এই চাল কলা দিলেই মা নাকি শান্তি পায়। তো আমি এই নিয়ে দুবার আসছি। আর আজকের ভিড়টা আমি আগের দিনের কিছুই ছিল না, আজকে যা ভিড় হয়েছে, প্রচুর শনিবার যেহেতু ওই জন্য। আর সত্যি কথা, মায়ের মুখ দর্শন করলেই কিন্তু মনের শান্তি কিন্তু এসে যায়। আমি যেটা দর্শন করে আগের দিন বুঝেছি। তো আগের দিন আমি ভিডিও করতে পারিনি, কেন আমার মোবাইলটা আগেরটা খারাপ ছিল। তো নতুন ফোন আমার এসে গেছে, মায়ের দর্শন করেছি তো আমার নতুন ফোনও চলে এসেছে। জানো তো কী বলবো, খুশির খবর, আমার নতুন ফোন চলে এসছে। তো চলো আস্তে আস্তে আমি মন্দিরের ভেতরে ঢুকে গেছি, মন্দিরের সামনাসামনি গলি দিয়ে চলে এসেছি, তোমাদের গলিটাও দেখাবো। তো আজকে প্রচুর ভিড় যেহেতু ঢুকছে সব মানুষে। আর যেটা বলছি, তুমি তোমার ভক্তি ভরে মন থেকে আসো, কিছু যদি হাতে খালি করেও আসো, কোনো অসুবিধা নেই। এখানে কোনো টাকা পয়সা বা কোনো কিছু লাগে না। এটা একটা মন্দির, মায়ের মন্দির, মা যেখানেতে বিরাজ করছেন সবার ভালো করার জন্যে। তো যার জন্যেই কিন্তু এত ভিড়, এত ভক্তর আগমন। তো সবার মনস্কামনা পূরণ হবে। আর এই দেখো, আমি এখানে মায়ের গেটের মুখে দেখো নেমপ্লেট লাগানো আছে, জয় মা শ্যামসুন্দরী মন্দির। তো শ্যামসুন্দরী মন্দিরে এসে এই ঠিকানাটা তোমরা অবশ্যই নিতে পারো। আর আমি তো বলেই দিলাম, তোমরা শিয়ালদা দিয়ে এইভাবে এলে তোমরা যে কোনো বাস ধরে আসতে পারো। তো দেখো মন্দিরের ভেতরে ঢুকবো। আর যেটা বলছিলাম, মায়ের কিন্তু ভোগ চালকলা মেন, কিন্তু তুমি মনে করলে মায়ের জন্যে কোল্ড ড্রিঙ্কস, মায়ের জন্যে ক্যাডবেরি অবশ্যই নিয়ে আসতে পারো। কেন মা এইসব পছন্দ করে, কেন আমাদের মা হলো 5 বছরের একটা জ্যান্ত শিশু, একটা জ্যান্ত বাচ্চা। তো আমার মাকে তোমরা এইভাবেও পুজো দিতে পারো। তো মনের ভক্তির জন্যে ফুল কলা চাল এগুলো তো আনবেই, সেই তো তোমাদের ব্যাপার। কিন্তু আমি কিন্তু আজকে মাকে মাজা দিয়েইছি, কোনো পুজো দিইনি, মানে পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু পুজোর ভোগ বলে দিইনি। মাকে খেতে দিয়েছি মাজা, আমার মন চাইলো। দেখেছো গলিটা আজকে কত কত ভিড়, গ্যাচ গ্যাচ করছে লোকে। আর এই ভিড়টা পুরো একদম রাস্তা অবধি গেছে, মানে দুদিকের রাস্তাতেই এতটাই করে লাইন, বুঝলে। তো আমি এবারে মন্দিরে ঢুকবো। বন্ধুরা সত্যি কথা, এই মায়ের দর্শন করে আমি কিন্তু মনের দিক থেকে অনেক শান্তি পেয়েছি। আর একটা কথা, বছরে যদি 28 বার যদি তোমরা আসতে পারো, তোমাদের গ্রহ দোষ কেটে যাবে, প্লাস তোমার মনের কামনা, সেই কামনাটাও তোমাদের পূরণ হবে। বছরে 28টা, যেটা ঠাকুরমশাই বললেন সেটাই আমি বলছি। তো কেন অ্যানাউন্স করছিল, তো আমি শুনতে পেয়েছি, সেটাই বললাম। আর একটা কথা, অমাবস্যায় কিন্তু এখানে অন্ধকার করে মায়ের পুজো হয়। যারা অমাবস্যায় আসবে তারা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো দেখো চলো মায়ের দর্শনটা করো। ও হো আমার মা গো শ্যামসুন্দরী, তুমি সবার ভালো করো, এটাই আমি চাইবো। তো এইভাবে দেখো মায়ের দর্শন তোমরাও করো আর বলো জয় মা শ্যামসুন্দরীর জয়, জয় মা শ্যামসুন্দরীর জয়। তো আজকে আমি ভিডিওটা যেহেতু অনেক দিন পরে ভিডিও আজকে প্রথম দেব, তো যদিও কিচেন টিপস, কিন্তু তবু আমি একটা ছোট্ট ব্লগ করে তোমাদের সামনে আমি দিলাম, যে প্রথম মায়ের দর্শন করেই আমি আমার নতুন ফোনকে মায়ের কাছে নিয়ে গিয়ে মায়ের পায়ে চড়িয়ে তারপরেই কিন্তু আমি ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি। আমি ভিডিওটা ওখানে আগে থেকে করতেই হবে মায়ের পায়ে দর্শন করে। আর আমি চাইবো তোমরাও আসো, তোমরাও মায়ের উপভোগ করো, মাকে দেখো, মাকে ভালোবাসো। আর এখানে জানো তো 2 বেলা পুজো হয় প্রত্যেক দিন, আর 2 বেলাই মায়ের প্রসাদ ভোগ দেয়, চা মানে খিচুড়ি দেয়, তরকারি দেয়, আর
কলা দেয় আর সন্দেশ দেয়, এরকম কি যা যা ভোগ থাকে দেয়। তো চলো বন্ধুরা, আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি, তোমরাও পুষ্পাঞ্জলিটা শুনে নাও। এবারে কিছু কথা ঠাকুরমশাইয়ের মুখ থেকে তোমরা শুনে নাও। সবাইকে বলা হচ্ছে আগামী 5 তারিখ মায়ের অমাবস্যা পুজো। আপনারা প্রত্যেকে আসুন মাকে অন্ধকারে দর্শন করতে। যার যা মনোবাঞ্ছা মাকে বলে যান, মা প্রত্যেকের মুখে মা ডাক শুনতে চায়। আপনারা যারা প্রথম দিন এসছেন, আর বারবার বলছি, যারা প্রথম দিন এসছেন আজকে বলছি যে মা এখানে আসলে সবাইকে প্রমাণ দিচ্ছি। আপনারা বাড়ি যাওয়ার পর আপনাদের প্রত্যেকের মনে বারবার আসে, আমার কথা মিলিয়ে দেখবেন। এটা ছোট একটা জায়গা, সামনে কেমন বলি, তার মধ্যে মা আছে, বারবার কথাটা মিলিয়ে নেবেন। আপনাদের বারবার মাংস দেখতে ইচ্ছা করবে। মায়ের মুখ, মায়ের এতটাই জাদু, মায়ের এতটাই মহিমা। আপনারা বাড়ি যান, তাহলে বুঝতে পারছেন কি আছে। আমি তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলি, আপনারাও যদি দেখতে চান, মা তো সবার, আমার তো এখন না, মা আমাদের প্রত্যেকের মা। মা প্রত্যেকের মুখ থেকে শুনতে চায় তার নিজের কষ্টের কথা। আপনারা নিজেরা বলুন, মায়ের সবচেয়ে প্রিয় জিনিস জানেন? চাল কলা বলবেন। মায়ের সবচেয়ে প্রিয় মায়ের সন্তান। আপনারা মায়ের সবচেয়ে প্রিয় জিনিস। মায়ের চান আপনারা নিজেরা। কোনো মানুষকে কেন বলবেন? কোনো ক্ষমতা হয় না, আমার হাতে কিচ্ছু নাই, কারণ মানুষের হাতে কিচ্ছু নাই, শুধু আছে একজনের কাছে, ওই চরণে সব আছে। মাকে বলুন, মা সব করতে পারে, মা সব দিতে পারে। মাকে বলে দেখুন, মা কাউকে ফেরায় না। মাকে বলে যান যার যা মনোবাঞ্ছা, মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে। সবাই পারলে বসে যান, পেট ভরে প্রসাদ খেয়ে। প্রত্যেকটা দিন 2 বেলা অন্ন প্রসাদ ফ্রিতে দেওয়া হয়, কোনো টাকা পয়সা কিছু লাগে না। যাবে তাই সবাই পেট ভরে প্রসাদ খেয়ে যাবে। পাশে ঘর আছে, ওখানে প্রসাদ বসে প্রসাদ খেয়ে যাবে। এখন বাইরে অনেকজন দাঁড়িয়ে আছে, সবাইকে দেখার সুযোগ করে দাও, আস্তে আস্তে করে এগিয়ে যাও। এইটা হলো বাবা ভোলেনাথ, সবাই চেনো যদিও, কিন্তু মায়ের পাশেই বাবা আছেন। আর মায়ের পাশে সুভদ্রা, জগন্নাথ, বলরাম ওনারাও আছেন। আর তার পাশে মায়ের মন্দির, যেটা গায়ে লাগানোই পাশেই রয়েছে, বাবা ভোলেনাথ বসে আছেন। এখানেতে কত বড় মন্দির, মানে কত বড় শিব ঠাকুর। তো সবাই এখানে পুজো দিয়েছে, সবাই বাবাকে ডেকেছে, বাবাকে নমস্কার করছে। তোমরাও এসে বাবার কাছে যা চাইবে বাবা তোমাদের অবশ্যই পূরণ করবে। মা বাবা দুজনেই এখানেই রয়েছেন। তো আমরা এসে অবশ্যই মায়ের কাছে দর্শন একবার হলো তোমরা করে যাও। তোমরা আমার কথা রেখে একবার এসো। এটা হলো জ্যান্ত কালী, আমাদের ছোট একটা বাচ্চা মেয়ে যেখানে বসে বিরাজ করছে। তো চলো, এখানে সবাই বসে আছে, বিশ্রাম করছে। যারা যারা বাবার মন্দির থেকে ঘুরে, মানে পাশেই যেহেতু এই যে বাবার মন্দিরটা গেলেই বাবার মন্দিরটা। আর এখানটা তো মা, ডান দিকে মা, বাঁদিকে এই বাঁদিকে মা, দিকে মন্দির, ডান দিকে বাবা। ভেতরেই আছে, তোমরা এলে বুঝতে পারবে মন্দিরটা, এক জায়গাতেই সব কিছু। তো এসে দেখো। তো এবারে আমি বাবার দর্শন করে বেরিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ত্রিশূল রাখা আছে, সিঁদুর পরানোর ত্রিশূল, যেখানে বাবার মায়ের ত্রিশূলটা রাখা আছে। তো পুজো দেওয়া হয়, এখানে সিঁদুর ফিঁদুর দেওয়া হয়, পাশেই রয়েছে ভেতরেতেই। তো আমার তো ঠাকুর দর্শন করা হয়ে গেছে, মাকে দেখা হয়ে গেছে। তোমাদেরকে আর একবার দেখাবো, তোমরা দেখে নাও। মাকে একবার লাস্ট একটুখানি দেখে নাও। এত ভিড় হয়েছে বন্ধুরা, কী বলবো, ঢুকতে দিচ্ছে না কোনো মতে। যেহেতু কিছু লোক পুষ্পাঞ্জলি দিচ্ছে, এখনও পুজো হয়নি, পুষ্পাঞ্জলি কিন্তু প্রথম থেকেই হয়ে যাচ্ছে আজকে, যেহেতু প্রচুর পুজোটা পরে হবে। দেখো একবার মায়ের লাস্ট দর্শন করে নাও তোমরা। মা বিরাজ করছে, দেখো এখানে তো মায়ের পাশে বসে আছে, বললামও আগে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনই রয়েছে মায়ের পাশে, বসে আছে। সাইডে আজকে খুব দারুণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর চলো এবারে সামনে এসে তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখলে মায়ের দর্শন তোমাদেরকে করালাম। প্রচুর ভিড় হয়েছে, আজকে শনিবার, তো দেখলেও আর দেখালাম এখনও প্রচুর ভিড়।
পুষ্পাঞ্জলি দিলাম। ঠাকুরমশাইয়ের সময় নেই যে কথা বলার মতো, তো যেটুকু তোমাদেরকে শোনাতে পারলাম আমি শুনিয়েছি। মায়ের কী লীলা, কী ব্যাপার না ব্যাপার, কী কথা ওনারা বললো। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর মায়ের মন থেকে যারা চায় মাকে, তাদের মনস্কামনা অবশ্যই পূরণ হয়। তো আমি আরও অনেক কথা আছে যেটা বলবো, চলো আবার পরে একটু পরে আবার আসছি। তোমাদের মায়ের দর্শন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর একবার কিন্তু লিখো জয় শ্যামসুন্দরীর জয়। যারা দেখবে অবশ্যই একটা করে কমেন্ট, একটা করে লাইক। আর নতুন বন্ধুরা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পরে একটা ভালো ভিডিও নিয়ে এলাম। আর আমার নতুন ফোন যেহেতু আজকে চলে এসছে, তাই আমি প্রথম দিনই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো আমি বাসে উঠে গেছি, আমি বাড়ির দিকে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আমি ভোগ নিইনি। অনেক ভিড়, যেহেতু 4টে বেজে যেত, তো আমি আজকে ভোগ তো বোঝা নিইনি। আগের দিন ভোগ নিয়েছিলাম, সন্ধ্যেবেলা এসেছিলাম। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা রাখবো। তো বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থেকো। আর পারলে মায়ের কাছে এসে একবার অন্তত দর্শন করে যাও। মায়ের কাছে নিজের মনস্কামনা বলে যাও, কী চাও তুমি। আর যেইভাবে আমি বললাম সেইভাবে তোমরা সবাই এসো। চলো আজকের মতো টাটা, বাই বাই। আবার নতুন কোনো ভিডিওয়ে আসবো।